শুভ জন্মদিন বাবা। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। সময়গুলো কত দ্রুত চলে গেল। তুমি বড় হয়ে গেছো, অনেক বড় হও আর সুস্থ থেকো। তোমার জন্য অনেক অনেক দোয়া। আম্মু তোমাকে অনেক ভালোবাসে। অনেক বড় হও বাপজান। রাত্র 12টার সময় এই কেকটা কেটেছিলাম। যাই হোক, পরের দিন সকালবেলা রান্নাবান্না শুরু করে দিলাম। ডিম ভুনা করব, তেলাপিয়া মাছের ফ্রাই করব। এই যে কয়েকজন গেস্ট আসবে। সাইম সুফিয়ানের কয়েকটা ফ্রেন্ড আসবে। এই তো মাছ ফ্রাইয়ের জন্য মাছটা ভেজে নিলাম। এখন রোস্টের মাংসটা ভেজে নিলাম। তারপরে রোস্ট রান্না বসিয়ে দিলাম। সকাল সকাল সব রান্নাগুলো করে নিলাম। বাবুর সুফিয়ানের জন্মদিনের জন্য আয়োজন করা হলো। আসলে আমরা জন্মদিন তেমন একটা পালন করি না। এটা ছিল জন্মদিনের 2-3 দিন আগে করা। জন্মদিনের দিনই কিচ্ছু করিনি, 2-3 দিন আগে। যাই হোক, এই যে রোস্টের কালার, মাছের কালারটা কিন্তু অনেক ভালো হয়েছে। দেখতে যেরকমের লোভনীয়, খেতেও কিন্তু সেরকমের হয়েছিল। আর গরু মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম। যাই হোক, ডিমগুলো এখন কষিয়ে পানি দিয়ে দেবো অল্প একটু। এই যে সন্ধ্যাবেলা সব গেস্ট চলে আসছে। তার কয়েকটা ফ্রেন্ড ছিল, বড় ভাই ছিল। তার সবাইকে নিয়ে সুফিয়ান কেক কাটতেছিল। এই যে 2টা কেক বানিয়েছিলাম। কেকগুলো আমি নিজের হাতেই বানিয়েছি। আমার ছেলেদের পছন্দের স্পাইডারম্যান আর বাটারফ্লাই, 2টাই আমার ছেলেদের খুব পছন্দ। সুফিয়ান কেক তেমন পছন্দ করে না। ওরা আমি বানাই, এই জন্য ওরা তেমন বেশি কেক খায় না। যাই হোক, এই বাচ্চাগুলো খুব মজা করে খেয়েছিল। আর আমাকে বলতেছিল যে আন্টি, তোমার হাতের কেকগুলো অনেক মজা হয়। জানি না কতটুক ভালো করে বানাতে পারি, কিন্তু চেষ্টা করি। বাসার খাবার অনেক ভালো। বাচ্চাদের বাইরের খাবার না দিয়ে বাসার খাবার খাওয়ানি অনেক ভালো। এই তো তারা খুব মজা করে কেক খাচ্ছিল। বাচ্চাদের খুশি, আমাদের খুশি। এখন কেকগুলো সবাইকে একটু ভাগ করে দিচ্ছিলাম। আর এই ছেলেরা বলছিল যে আন্টি, তোমার হাতের কেকটা অনেক মজা, আমাদের আবার আরেকদিন বানিয়ে দিবা। আমি বলছি আচ্ছা বাবা, তোমাদের আবার বানিয়ে দিব। আর এই তো সাইম আর ইনায়া 2জন মিলে শুধু সুগার বল খাচ্ছিল। কেক 2টা কিন্তু অনেক সফট হয়েছিল। যাই হোক, আমাদের খাবারের আয়োজন শুরু করে দিলাম। এই যে পোলাও, মাছ ফ্রাই, তারপরে রোস্ট, ডিম, গরুর মাংস সব কিছু টেবিলে সাজিয়ে দিয়েছি। সবাই খাবে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবে।